গাজীপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনম খলিলুর রহমান। তিনি গাজীপুরের সাধারণ মানুষের কাছে বিপি ইব্রাহিম নামে পরিচিত। তিনি ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতিতে পা রাখেন। তারপর কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে তিনি নিজেই এখানে মনোনয়ন প্রত্যাশী এবং গাজীপুর এক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তো সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। আমি সেদিন ঢাকা শহর থেকে আমার লাশটাও বাড়িতে পৌঁছাইতে পারত। আমি আন্দোলন সংগ্রামে পিছনের দিকে তাকাই নাই, পরিবারের কথা চিন্তা করি নাই। দলের দায়িত্ব পালন করবার জন্য যা যা করা দরকার করেছি। চোখের সামনে থেকে গ্রেপ্তার হয়েছে, চোখের সামনে মুহুর্মুহু গুলির মানুষ দাফড়িয়ে মারা গেছে, এগুলো দেখেছি। আল্লাহর অশেষ রহমত বেঁচে আছি। দল যদি মূল্যায়ন করে আলহামদুলিল্লাহ, দল যদি অন্য কাউকেও মূল্যায়ন করে তাহলেও আলহামদুলিল্লাহ। কারণ আমরা দলের আদর্শকে বিশ্বাস করে রাজনীতি করি, অন্য কিছু নয়। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময় 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1 জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতির 3টি মূলনীতি নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করেন। আমি তখন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড দেখে এই দলের প্রতি আকৃষ্ট হই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজে হাতে কোদাল নিয়ে মাটি কেটেছেন, এটি একটি অভাবনীয় দৃশ্য। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের কালিয়াকৈর উপজেলা ছাত্র দলের প্রচার সম্পাদক হই, সাধারণ সম্পাদক হই, সভাপতি হই। 1990 সালের 20 জানুয়ারি কালিয়াকৈর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি নির্বাচিত হই। পরবর্তী সময়ে আমার ইউনিয়ন পরিষদের বোয়াল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই এবং জাতীয়তাবাদী দলের আমি ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করি কালিয়াকৈর উপজেলার। পরবর্তীতে গাজীপুর জেলার অবিভক্ত জেলার আমি যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এবং গত কিছুদিন আগ পর্যন্ত আমি জাতীয়তাবাদী দল গাজীপুর জেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি আন্দোলন সংগ্রামে বিশেষ করে গত 28 অক্টোবরের পর যে আন্দোলনটা জমেছিল, সেই আন্দোলনের পরে 24-এর 7ই জানুয়ারি নির্বাচনকে আমরা বর্জন করেছিলাম এবং সেই বর্জনের আন্দোলনে এদেশের মানুষকে সম্পৃক্ত করবার জন্যে আমি কালিয়াকৈর এবং ঢাকা 2 জায়গায় সমান্তরালভাবে আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি। ঢাকাতে মশাল মিছিল থেকে শুরু করে ঢাকার বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং প্রেস ক্লাবেও আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি কৃষক দলের ব্যানারে। এবং আমি গণতন্ত্র ফোরাম নামে একটি সংগঠন আছে আমার, আমি সেটার চেয়ারম্যান, সেটার পক্ষ থেকেও আমরা দায়িত্ব পালন করেছি আন্দোলনে। এবং সেই আন্দোলনে আমার আন্দোলনের সময়কালীন মাননীয় দলের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। আমরা আন্দোলন এবং নির্বাচন বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমাকে উনি কাজ করতে বলেছেন, নিষেধ করেন নাই, দিবেন এ কথাও বলেন নাই, কাজ করতে বলেছেন, তা আমি কাজ করে যাচ্ছি। সামাজিক অবকাঠামো, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু অনৈতিক কর্মকাণ্ড, যেমন আপনার কি বলে চাঁদাবাজি, তারপরে নেশাগ্রস্ত, এখনো নেশার ট্যাবলেট অনেক এলাকাতেই বিক্রি হয়। আমি অস্বীকার করব না যে আমার এলাকায় হয় না, আমার এলাকায় হয়। সর্বপ্রথম আমার কাজ হবে এগুলো বন্ধ করে কালিয়াকৈরকে সারা বাংলাদেশের মধ্যে এক সন্ত্রাস এবং চাঁদামুক্ত একটি এলাকা গঠন করা। আমরা মনে করেছিলাম যে এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে। বিগত দিনে অনেকবার অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। কোনো সরকারই সংসদ নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করে নাই। এই সরকার আসার পরই কেন যেন বিভিন্ন অজুহাত, 1 তারা বলে স্থানীয় সরকার নির্বাচন হবে, 2 তারা বলে পিয়ার দিয়া নির্বাচন হবে, যে পিয়ারের শব্দ আমরা এতদিন শুনি নাই, 3 তারা কথা নেই বার্তা নাই ডাকসু নির্বাচনটা দিয়ে দিল, জাকসু দিয়ে দিল, প্রত্যেকটা ইউনিভার্সিটির নির্বাচন তারা দিয়ে দিল। ডাকসু এবং জাকসুর রেজাল্ট যা দেখলাম, এতে করে আমার মনে হয় না যে কোনো মানুষ তাদের এই আস্থা এই সরকারের প্রতি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন শিবির আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হয়েছে এটাতে একটা মানে হাস্যরসের অবতারণা করেছে। তা আমরা যেটা মনে করি, আমি আগেও বেশ কয়েকটি টক শোতে বলেছিলাম যে ইউনূস সাহেব
এই দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কিনা আমি কনফিউজড। কারণ ওনার ক্ষমতার প্রতি একটি লোভ রয়ে গেছে। উনি এনসিপি সৃষ্টি করেছেন, এনসিপির মালিক কিন্তু ইউনূস সাহেব। এনসিপি এবং শিবির, তারপরে ওই যে কি বলে চরমোনাই, আরো কয়েকটা ছোটখাটো সংগঠন মিলে তারা এখন একাকার। তারা কি বলে, বুঝাই বলে না বুঝাই বলে, এটা আল্লাহ মাহবুদ ছাড়ে জানে। তারা বলতেছে আইন করতে হবে। এখন ভালো কথা, আইন তো করতে আমাদের দল থেকেও স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই আইন তো পরবর্তী জাতীয় সংসদে পাশ করাইতে হবে। এদের স্বাক্ষরে তো কোনো আইন পাশ হবে না। সুতরাং তারা কিন্তু সেই দিকটা চিন্তা করে না। আমি মনে করি এই সরকারের আরো শক্ত হাতে হাল ধরতে হবে, এবং শক্তভাবে হাল ধরতে পারলেই তারপরে এরা এই কি বলে যে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে। মাঠ প্রশাসনে এবং এই সরকারের ভিতরে এখনো ফ্যাসিস্টের প্রেতাত্মারা ঘুরঘুর করছে, এবং যার কারণে তারা মিসগাইডেড হচ্ছে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই এই জামাতে তো নিষিদ্ধ, জামাতে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। তো দুইটি সংগঠনই তো নিষিদ্ধ। মানে এক সংগঠনকে আপনি কুলে নেবেন, আরেক সংগঠনকে দূরে রাখবেন, এটা তো আমার মনে হয় না যে সাধারণ মানুষ ভালো মতো নেবে। তা আমরা মনে করি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্যে এই যে নির্বাচন কমিশন এবং সরকারের যে সকল নির্বাচনের দায়িত্বে পালন করবেন, নির্দেশনা দিবেন, তাদেরকে আরো বুঝে শুনে তারপরে কাজ করতে হবে। আর অবশ্যই ফ্যাসিস্টদের প্রেতাত্মারা যেখানে আছে তাদেরকে সেখান থেকে সরাতে হবে। তা না হলে নিরপেক্ষ কোনো কিছু করতে পারবে না।